আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিনস ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটা সুন্দর রেসিপি দেখাচ্ছি, যেটা সবাই কিন্তু কম বেশি খেয়েই থাকে, আর হেলদি রেসিপি। সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন আমার উপকরণগুলো দেখি আমি কি বানাতে যাচ্ছি। হ্যাঁ, দই চিড়া। সবাই কিন্তু মিষ্টি দইটা ব্যবহার করে, আমার কিন্তু টক দইটা দিয়েই দই চিড়া খেতে খুবই ভালো লাগে। এখানে চিড়া নিয়ে নিয়েছি, সাদাটা, লালটাও নিতে পারেন, আমার সাদাটা ভালো লাগে এই জন্য আমি এটা নিয়েছি। খেজুর নিয়েছি, এখানে কলা আছে, আর পরিমাণ মতো চিনি ব্যবহার করব। যেহেতু টক দই অল্পই ব্যবহার করব, কারণ আমার ফ্যামিলির মানুষ কিন্তু ঝাল বেশি খায়, মিষ্টিটা কম খায়। প্রত্যেকে তার স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করতে পারেন। প্রথম আমি চিড়াটাকে একটু ভালো করে ধুয়ে ভিজিয়ে নিব। চিড়াটা ভিজে কিন্তু ডবল হয়ে যাবে, চিড়াটা ভিজতে থাকুক। এদিকে আমি খেজুরগুলোকে একটু কেটে নিচ্ছি। কলা কিন্তু একসাথে চিড়া দইয়ের মধ্যেই দিয়ে দিতে হবে, আগে থেকে কেটে রাখলে কিন্তু এগুলো কালো হয়ে যাবে। ভিজিয়ে রাখা চিড়াতে আমি দই দিয়ে দিচ্ছি। যদি আমি ভুলে গিয়েছিলাম দইটা বের করতে ডিপ থেকে, সমস্যা নেই, থাকতে থাকতে কিন্তু গলে যাবে। চিনি দিয়ে দিচ্ছি। খেজুরগুলোকে কিন্তু আমি দুই ভাগ করে নিয়েছি, খেজুর দিয়ে দিচ্ছি। এবার আমি কলাগুলোকে কেটে কেটে কিন্তু সাথে সাথে দিয়ে দিব, যেহেতু কলাগুলো আগে কেটে রাখলে কিন্তু কালো হয়ে যাবে। যারা মিষ্টি খাবারে লবণ ব্যবহার করতে চান তারা করতে পারেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর কলাগুলো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সাদা আছে, একটু ডুবিয়ে দিচ্ছি দই আর চিড়ার সাথে। আমি কিন্তু আরও কিছু চিনি দিয়ে দিয়েছি, মিলিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার মজাদার দই চিড়া। একটা প্লেট আমি একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। পুরোটাতে আমি মধু দিচ্ছি না, একটুই এখানে দিয়ে দিচ্ছি, জাস্ট সুন্দরের জন্য। উপকারী, কিন্তু আমার ততটা ভালো লাগে না, তাই আমি পুরোটাতে মিশালাম না। ব্যাস হয়ে গেল। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।